মেট্রো রেল উদ্বোধন হয়েছে 28শে ডিসেম্বর 2022 সালে এবং জনসাধারণের জন্য মেট্রো রেল খুলে দেওয়া হয়েছিল 29শে ডিসেম্বর 2022 সালে। তবে এখন পর্যন্ত আমি মেট্রো রেলে উঠতে পারিনি। এর আগে একদিন অনিচ্ছা থাকা সত্ত্বেও ঢাকার কারওয়ান বাজার স্টেশন থেকে দুই হাতে দুইটা ডাব নিয়ে রাত আনুমানিক 8টা 15 মিনিটের দিকে গিয়েছিলাম মেট্রোতে উঠতে। তবে সে সময় মেট্রো রেলের টিকিট কাটার সময়সীমা ছিল রাত 8টা 5 মিনিট, তাই আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছিলাম। আজ হঠাৎ বন্ধুর বিয়ে উপলক্ষে ফুল কেনার জন্য যেতে হবে শাহবাগ। তাই ভাবলাম যেহেতু উত্তরা আছি তাহলে মেট্রোতে করেই শাহবাগ যাই। স্বল্প সময় শাহবাগ যেতে পারবো, আবার মেট্রোতে ভ্রমণও হয়ে যাবে। দিনটা ছিল কুরবানি ঈদের পরের দিন। ঈদের একদিন পরেই মেট্রো চালু আছে কিনা সে বিষয়ে আগে নিশ্চিত হয়ে নিয়েছিলাম। মেট্রো রেল মূলত উত্তরার উত্তর সেন্টার থেকে শুরু করে কমলাপুর স্টেশন পর্যন্ত মোট 17টি স্টেশন ধরে বিসমিল্লা বলে রওনা হলাম মেট্রো মামার কাছে। উত্তরা হাউস বিল্ডিং মাস্কট প্লাজার সামনে থেকে জনপ্রতি 20 টাকা করে লেগুনাগুলো ছেড়ে যায় দিয়াবাড়ির মেট্রো রেল স্টেশনে। লেগুনাতে করে আমরা খুবই অল্প সময়ে চলে আসলাম মেট্রো রেলে। এখন যেহেতু ঈদের ছুটি তাই অফিস আদালত বন্ধ থাকায় মেট্রো রেলে ভিড়ও তেমন নেই। আমরা লেগুনা থেকে নেমে পায়ে হেঁটে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলাম মেট্রো রেলের টিকিট কাউন্টারে। আমাদের সাথে সুমন ভাই কিছুটা অসুস্থ থাকায় তিনি লিফট ব্যবহার করে উপরে আসলেন। প্রবীণ বলে একটা কোটা আছে এই লিফটে। মজার বিষয় হচ্ছে মেট্রো রেলে কাঁচা বা রান্না করা মাংস নিয়ে ভ্রমণ করা নিষেধ। কর্তৃপক্ষ এই নোটিশটি সবার আগে টানিয়ে রেখেছে। যেহেতু মেট্রো রেলে প্রথম, তাই টিকিট কিভাবে কাটতে হয় তা দেখে নিচ্ছি। মেট্রো রেলে মূলত দুইভাবে টিকিট কাটা যায়। একটি হচ্ছে কাউন্টারে গিয়ে টাকা দিবেন এবং টিকিট সংগ্রহ করবেন। অপরটি হচ্ছে আপনার টিকিট আপনি নিজে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে নিজেই কেটে নিতে পারবেন। তবে এক্ষেত্রে আপনাকে 10, 20, 50, 100 কিংবা 500 টাকার নোট দিতে হবে। আপনি চাইলে একসাথে একাধিক নোট একবারে দিতে পারবেন না, একটির পর একটি ক্রমান্বয়ে দিতে হবে। যাই হোক, এতক্ষণ মেট্রো রেলের স্বয়ংক্রিয় মেশিনে কীভাবে টিকিট কাটতে হয় তা মোটামুটি দেখে নিয়েছি। এখন আমাদের টিকিট কাটার পালা। আমরা যেহেতু শাহবাগ যাব, উত্তর থেকে শাহবাগ পর্যন্ত ভাড়া পড়বে জনপ্রতি 80 টাকা। আমরা যেহেতু 4 জন তাই 500 টাকার নোট দিলাম। জানি না কী কারণে এই টাকাটা বারবার ফেরত চলে আসছিল। টাকাটায় হয়তো কোনো ঘাবলা আছে অথবা স্বয়ংক্রিয় মেশিনে ভাঙতির অভাব। তাই আমরা 100 টাকার 3টা নোট ক্রমান্বয়ে দিলাম এবং 20 টাকার নোট দিয়ে টিকিট ক্রয় করা সম্পন্ন করলাম। যেহেতু হাতে টিকিট পেয়েছি সুতরাং মেট্রো রেলে উঠতে পারবো। এর আগে একবার মেট্রোতে উঠতে গিয়ে আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি। মনে মোটামুটি একটা ভাব চলে আসছে, ডানে বামে দেখে শুনে গেলাম টিকিট পাঞ্চ করতে, কিন্তু না, একই হলো আমার সাথে। একই সাথে টিকিট কাটলাম 4টা। আমার আগের 3জন ঠিকঠাক মতো কার্ড পাঞ্চ করে চলে গেল প্ল্যাটফর্মের দিকে, কিন্তু আমাকে এই টিকিট প্ল্যাটফর্মে ঢোকার পারমিশনই দিচ্ছে না। কেমনটা লাগে বলেন? তারপরে কার্ড নিয়ে চলে গেলাম মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে। তারা কার্ডটাতে স্পেশাল একটা ভিসা লাগিয়ে আবার আমার হাতে দিয়ে দিল। অবশেষে আমি বিশেষ ভিসায় জীবনের প্রথম এই অনুমতি পেলাম মেট্রো রেলে চড়ে ভ্রমণ করবার। যাই হোক, এবার আর আমার একে আটকায়। সবার সামনে এসে দাঁড়ায় আছি। যেহেতু এখন প্রতি 12 মিনিট পর পর মেট্রো রেল ছেড়ে আসে, তাই আর অল্প সময়ের মধ্যেই ট্রেন চলে আসবে। ঠিক দুপুর 12টা 59 মিনিটে চলে আসছে কাঙ্ক্ষিত সেই মেট্রো রেল। এখন ঈদের ছুটি বিদায়, মেট্রো রেলের মধ্যে গাদাগাদি করে কেউ দাঁড়িয়ে নেই। তবে স্বাভাবিক অফিস টাইমে দাঁড়াবার জায়গাও পাওয়া যায় না এই বিশেষ চাহিদা সম্পন্ন দ্রুতগামী বাহনটাতে। দৃষ্টিনন্দন দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এখন ছুটে চলেছি আমাদের ফুল কেনার গন্তব্য শাহবাগে। ফুল কিনতে যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করে যাই উত্তরা উত্তর সেন্টার থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের ভাড়ার তালিকা। উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টার পর্যন্ত ভাড়া পড়বে 20 টাকা, উত্তরা দক্ষিণ 20 টাকা, পল্লবী 30 টাকা, মিরপুর 11 30 টাকা, মিরপুর 10 40 টাকা, কাজীপাড়া 40 টাকা, শেওড়াপাড়া 50 টাকা, আগারগাঁও 60 টাকা, বিজয় সরণি 60 টাকা, ফার্মগেট 70 টাকা, কারওয়ান বাজার 80 টাকা, শাহবাগ 80 টাকা, ঢাকা বিশ্ববিদ্যালয় 90 টাকা, বাংলাদেশ সচিবালয় 90 টাকা, টিজিল 100 টাকা এবং কমলাপুর পর্যন্ত আসতে আপনাকে গুনতে হবে 100 টাকা। যাই হোক, দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি আমাদের ফুলের শহর শাহবাগের খুব কাছাকাছি। এর মধ্যে আরও একটি তথ্য দিয়ে যাই সবাইকে। উত্তরা উত্তর থেকে শাহবাগ পর্যন্ত আসতে প্রতিবারই দরজা খোলা হয়েছে বাম পাশ থেকে, শুধুমাত্র আগারগাঁও স্টেশনে দরজা খোলা হয়েছিল ডান পাশ থেকে। ফাইনালি আমরা চলে আসছি শাহবাগ এবং দেখে নিচ্ছিলাম স্টেশনের আশেপাশের খুঁটিনাটি অনেক কিছু ছবি তুলে বেরিয়ে পড়লাম ফুলের দোকানের দিকে এবং কিছুক্ষণ ফুলের দোকান ঘুরে ফুল নিয়ে শাহবাগ থেকে ফার্মগেট হয়ে ঢাকা এলিভেটেড রোড হয়ে খুব অল্প সময়ে ঢাকা থেকে গাজীপুর চলে আসলাম। যারা এখন পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই সাধুবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা। আবারও ফিরে আসব কোনো এক নতুন ভ্রমণ তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভ্রমণের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।